আপনিও কি ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন? হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, এমনকি বাতের ব্যথায় চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে? অনেকটা দামি দামি ব্যথা কমানোর জন্য পেন কিলার কিনে খাচ্ছেন, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাহলে অবশ্যই এই ঘরোয়া রেমেডিটি ভিডিওটি অবশ্যই একবার দেখে নিন। ব্যথার থেকে আরাম পাবেন, ওষুধ কিনে খেতে হবে না, হাঁটু যন্ত্রণাই হোক কিংবা কোমর যন্ত্রণা। চলুন আজকের রেমেডিটি দেখে নিই। পর আপনারা কলার খোসা কি ফেলে দেন? ভুল করেও আর কখনো কলার খোসা ফেলবেন না বন্ধুরা। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে শুধুমাত্র একটি কলার খোসার সাহায্যে। যে কলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, খাওয়ার পর ফেলে দিই, সেটাই কিন্তু আমাদের হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা কমিয়ে দিতে পারে। কিভাবে চলুন দেখে নিই। একটি পাত্র আমি দেখুন নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা তেল, সরিষার তেল এখানে আমি নিয়ে নিলাম। এবার আমি কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে সরিষার তেলটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এই তেলটা আপনারা একদিন তৈরি করে 3-4 দিন ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। এবার এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের যে কলার খোসাটা রয়েছে বন্ধুরা, এই দেখুন কলার খোসার মধ্যে এখানে আমি এই যে সরিষার তেল আর হলুদটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। দুটোর মধ্যেই খুব ভালো করে এইভাবে তেলটাকে লাগিয়ে নেব আর এটাকে রেখে দিচ্ছি। তেলটাকে পরে ব্যবহার করব আবার। এবার দেখুন আমি এই পাত্রটার মধ্যে তুলে নিলাম এই তেলটাকে, আর কলার খোসাটাকে কিভাবে ব্যবহার করব চলুন দেখে। আর আমরা আরও একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে কিছু জিনিস নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে 1/2 চামচ পরিমাণ মতো কালো জিরে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 কোয়া রসুন। রসুনও কিন্তু ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী। রসুনটাকে এখানে আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে রসুনের যে রসটা আছে ভালোভাবে বের হবে। এর জন্য আমি রসুনটাকে গ্রেট করে দিলাম। এখানে কিছুটা আদা নিয়ে নিয়েছি। বাতের ব্যথা হোক কিংবা জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, আদা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। দেখুন এখানে আদাটাকেও এইভাবে আমি গ্রেট করে দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার এই তেলটাকে আপনারা অনেকটা পরিমাণ তৈরি করে রাখুন, এটা কিন্তু সহজে আপনাদের নষ্ট হবে না। এখানে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর যে জিনিসগুলো ব্যবহার করলাম প্রত্যেকটা জিনিস ভীষণ উপকারী আমাদের ব্যথা কমাতে। আর প্রত্যেকটা জিনিসই আমাদের বাড়িতে সব সময় থাকে, এক্সট্রা করে কোনো কিছু কেনার কিন্তু এখানে প্রয়োজন নেই। কিভাবে ব্যবহার করব আর এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি আর এই যে তেলের বাটিটাকে বসিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে এই তেলটাকে আমাদের খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ, তা না হলে তেলটা কিন্তু আমাদের পুরোপুরি পুড়ে যাবে আর কোনো কাজেই লাগবে না। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি। দেখুন 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন, তেলের মধ্যে এর উপকারিতা গুণ চলে আসবে। ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি বন্ধ করে দিচ্ছি। এটা যেহেতু এখন প্রচণ্ড গরম, এত গরম ইউজ করা যাবে না, কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তারপর ব্যবহার করতে হবে এটাকে। এখন গ্যাসটাকে অন করে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের রুটি করার তাওয়া থাকে, তাওয়াটাকে আমি এইভাবে উল্টো করে নিলাম। এবার কি করব, আমরা যে কলার খোসাটাকে গরম করে নিয়েছি, লাগিয়ে নিয়েছি হলুদ আর তেল, কলার খোসাটাকে ভালো করে গরম করে নিতে হবে। কলার খোসার মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু ভীষণ উপকারী ব্যথার জন্য,
এমনকি স্কিনের জন্য, দাঁতের জন্য। খুব ভালো করে গরম করে নেব 2 থেকে 3 মিনিট। এটাকে এইভাবে আমি কিন্তু পাল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। একটি পাত্র আমি নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন বেশ কিছুটা আমি নিয়েছি জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো নুন। এবার আমরা কি করব, এই পাত্রটাকে চলুন দেখে নিই। এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি। এই যে নুন আমি দিয়ে দিলাম যে জলের মধ্যে, এই জলটাকে এবার আমরা একটু ভালো করে গরম করে নেব। ফুটন্ত গরম করার প্রয়োজন নেই, যাতে জলটা উষ্ণ গরম হয়। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম। আমার জলটা গরম হয়ে গেছে, যতটা গরম সহ্য করতে পারি। চলুন কিভাবে অ্যাপ্লাই করি দেখে নিই। হাঁটু ব্যথা, কোমর ব্যথায় আমরা অনেকেই ভীষণ কষ্ট পেয়ে থাকি। ব্যথা কমানোর জন্য অনেক দামি দামি পেনকিলার ওষুধও খাই। কিছুদিন হয়তো ব্যথা কম থাকে, তারপরেই দেখা যায় ব্যথা যেইকে সেই। শুধু হাঁটু ব্যথা, কোমর ব্যথা নয় বন্ধুরা, আমাদের এই যে এইসব জায়গায় মাংসপেশিতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। মহিলারা অনেকক্ষণ দাঁড়িয়ে রান্নাবাড়ি করলেও দেখবেন গোড়ালিতে ব্যথা করতে থাকে। বা আমরা যখন রুটি বেলি, দেখা যায় যে আমাদের যে হাতের কবজি আছে না, কবজিতে রুটি বেলতে গিয়ে ব্যথা করে, কিংবা তরকারি নাড়াচাড়া করতে গিয়ে ব্যথা করে। তাই ব্যথার জায়গায় কিভাবে আমরা রেমেডিটি ট্রাই করব, সে যেখানেই ব্যথা হোক, হাঁটু ব্যথা বা কবজিতে বা বাতের। এই পাত্রটাতে আমি গরম জল করে নিলাম। সেই পাত্রর মধ্যে একটি কাপড় আমি এইভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর কি করব, এই যে গরম জলের সেক এইভাবে দিয়ে নেব। নুন সেক দিলেও কিন্তু দেখবেন ব্যথার জায়গায় খুব সহজেই আরাম পাবেন। নুন সেক, যে গরম জলের সেক দিলে নার্ভ সচল থাকে, রক্ত চলাচলটা ভালো হয়, আর ব্যথা কিন্তু 50% কমে যায় এই সেক দেওয়ার কারণে। এইভাবে আপনারা গরম জল করে ব্যথা যেখানে হাঁটুতেই হোক, কোমরে কিংবা কবজিতে, এইভাবে নুন জলের গরম সেক দিয়ে নেবেন। তারপর আমরা যে তেলটা তৈরি করে নিয়েছি ব্যথার জায়গায়, এই দেখুন তেলটা আমি এইভাবে দিয়ে বেশ কিছু সময়ের জন্য এইভাবে মালিশ করুন। এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট খুব ভালো করে এইভাবে মালিশ করতে হবে। মালিশ করলেও দেখবেন ওষুধের প্রয়োজন পড়বে না, কত সহজেই আপনারা ব্যথা কমিয়ে ফেলতে পারবেন। খুব সুন্দর করে এইভাবে আমি ডলে ডলে মালিশ করে নিচ্ছি বন্ধুরা। দেখুন এইভাবে খুব ভালো করে আমাদের মালিশ করতে হবে, যেখানে ব্যথা হোক না কেন। তারপর কি করব, মালিশ করার পর যে কলার খোসাটা আমরা গরম করে নিয়েছিলাম ব্যথার জায়গায়, এইভাবে কলার খোসাটা আমাদের দিতে হবে। এইভাবে দেওয়ার পর না নাড়াচাড়া করা যাবে না, কোনো কাপড় নিয়ে নিতে হবে। কাপড়